हास्तानि मन्त्रियकरा डक्टर मानिक साहा साका बिजाब ओंखा जतनि काहाम सय किचिं बिजाब केबनो थकाइया ब बख्रकनि एलेमनो बांग्रो ताई गोबांखाय बय परिनानि लय खालायमानि आबो जतनो नांगो हनै फान बक्सिनका तिनि आगरतलानि हापानियानि इन्टारनेशनेल फेयार नखलावो नखा सालची थामनि बागै ओंनाय फिल 44 आगरतला बिजाब बानिनो सेंगिरिवै कगनार फ्रु अ ककसाका मन्त्रियकरा रोंसोरनाय रगनि बागै बसाका गोबां बिजाब परिनानि लय स्नामना नांनाय आबुबाय गौमा सिमुं माननाय साकनि थानिव पुइतु तेबो गराक ओंगो आबो हदानि बागैबो गाहाम मुङो मन्त्रियकरा बिजाब हामजानाय लुकुरकनो कबखा तेबो गोबांखे बिजाब पाइनानि आवायनानि लगिरनायनि बागै जेतिखे बिजाब सैनाय लाइब्रेरी रक तेबो गराक ओंनातै रों ताई कग्रबाय हुकुमु हामख्रायबो कताल आसाय संरकनो तेबो खा बासाना नांनाय हासिनि सिक्ला रकनि बिसिंगो उक्ति गोनां तेबो बांनानि नांनाय अ बिजाब बानिगो गौमा कक साका लुकुरकनो काहाम वानसुमु याफरमा बिसिंतै पान्डाव मन्त्रियकरा कारिबो मानजाखा हास्ते विधानसभानि याकसु कास्को रामप्रसाद पाल बनकारिव टंखा एमएलए मिनारानी सरकार आगरतला म्युनिसिपल कर्पोरेशन मेयर एमएलए दीपक मजुमदार पद्मश्री डक्टर अरुणोदय साहा तै स्वीकरण नरेश चंद्र देवबर्मा खबै ककथुमथाय हुकुम नायखुंनि सेक्रेटारि पीके चक्रवर्ती संरक असालो सालचिथाम नि बागै बिजाब मेलावो जतई सारा चारचिथाम स्टल आसुकजाखा आबो कारिबो मांप्लि फुनुंमानि गैलारि हुकुमु ताई बिजाब कारिमु कग्लब पांडा आबाहेरकबो संसाजागनाय ওনাকে কিছুদিন আগে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমরা যখন এই বইমেলা যখন হবে, কোথায় হবে, কতদিন হবে, কোন সময়ে হবে, এইসব বিষয়ে যখন আলোচনা হচ্ছিল, তো ওনারও কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য যে সহযোগিতা সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে আইসিএ ডিপার্টমেন্টের ডাইরেক্টর মহোদয় শ্রী বিম্বিসার ভট্টাচার্য উপস্থিত আছেন এবং পর্দার পেছনে কিন্তু বেশিরভাগ কাজ উনিই কিন্তু করে থাকেন এই ধরনের আয়োজনে। আমাদের বিশেষ আমন্ত্রিত যিনি অতিথি শ্রী নরেশ দেববর্মা মহোদয়, বিশিষ্ট লেখক ত্রিপুরা রাজ্যের, ওনার নাম সবাই জানেন। এখানে উপস্থিত আছেন আরেকজন বিশেষ আমন্ত্রিত অতিথি, উনিও একজন বিশিষ্ট রাইটার শ্রী মিলন কান্তি দত্ত মহোদয়া। এবং আমার সামনে এখানে এমিনেন্ট যারা এডুকেশনিস্টরা উপস্থিত, লেখক, লেখিকা, পাবলিশার, বুক সেলার্স এবং আদার গেস্টস, স্টুডেন্টস, যাদের জন্য বিশেষ করে আজকের এই বইমেলার উদ্বোধন। এবং যারা একটু আগে আমরা দেখলাম এখানে কালচারাল আর্টিস্টদের, মেম্বার্স অফ স্টেট লেভেল যারা কালচারাল অ্যাডভাইজারি কমিটির আছেন, এবং আইসিএ ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার থেকে শুরু করে কর্মচারীবৃন্দ, এবং মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রম মিডিয়া। সর্বপ্রথম আমি ইংরেজি সুবর্ণবর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে থিম এখানে রাখা হয়েছে বন্দে মাতরম, এবং বন্দে মাতরম কেন রাখা হয়েছে, 150 বছর যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাষ্ট্রীয় গীত সেটা লেখার 150 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ঠিকভাবে পালন করার জন্য আমাদের কাছে আহ্বান রেখেছেন। এবং সেটা জবের থেকে শুরু হয়েছে, এখনও চলছে, আগামী 1 বছর পর্যন্ত এটা চলবে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমি আয়োজক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা থিম, এবং প্রতিদিনই খুব সম্ভব একটা করে এই বন্দে মাতরমের উপর ভিত্তি করে বিভিন্ন যে লাইনগুলো আছে সেগুলো ওনারা রাখছেন, আমি দেখছিলাম। তাছাড়া আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি আছেন
তাদের নামেও এখানে এই ধরনের স্টেজে এক এক দিন এক একজনের নাম রাখা হবে। এটাও একটা নতুন আমার মনে হয় যে একটা উদ্যোগ, এবং আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আজকে এই যে বইমেলার মধ্যে এখানে লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে গেলে তাদের কিন্তু একটা মিলনস্থল। আমি বলবো একটা কুম্ভ মেলার মতো, আমাদের ত্রিপুরাতে ছোট একটা কুম্ভ মেলার মতো আমি দেখতে পাচ্ছি। এবং এখানে সৃজনশীল ব্যক্তিত্ব যাদের বলা হয়, সৃজনশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত। এখানে মঞ্চেও আছেন এক একজন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, তাদের সামনে আমার দৃষ্টতা থাকা উচিত নয়। যেভাবে সৃষ্টির দিকে ওনারা কাজ করেন, যে চিন্তাভাবনায় ওনারা লেখনির মাধ্যমে, আমরা সবাই জানি, সবসময় আমরা ছোটোবেলার থেকেই জানি যে পেন ইজ মাইটার দেন সোর্ড। লেখনির যে পাওয়ার, এটা তলোয়ার থেকেও তার শক্তি বেশি। এবং সেইগুলোই কিন্তু আমরা প্রতিদিন আমাদের জীবনে এক একটা কিন্তু পেজ আমরা তৈরি করি, কিন্তু এই পেজগুলো যখন এই ব্রেনের মধ্যে কাজ করে এবং সেটাকে আমরা কিন্তু হারিয়ে ফেলি। কিন্তু ইচ্ছে করে যারা লেখক বা যারা সৃজনশীল ব্যক্তিত্ব তারা কিন্তু এটাকে লেখে, ওনাদের মতো করে সুন্দর করে লেখে, এবং লেখার পরে সেটাই কিন্তু একটা টাইমের পরে প্রতিটা পেজ প্রতিদিনের সেটা যদি লেখা একটা বইয়ের আকৃতি ধারণ করে। এবং এই বই যখন আমরা বিভিন্ন ধরনের এখানে বই আছে আমরা সবাই জানি, এবং এক এক ব্যক্তির এক এক রকম তার চিন্তাধারা, তার যে সৃষ্টি, উনি যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, সব মানুষ কিন্তু এক দৃষ্টিকোণ থেকে সব জিনিস দেখে না। তো এই যে লেখনী শক্তি এত স্ট্রং, একজন ব্যক্তির পক্ষে ইভেন একজন লেখকও আরেকজন লেখকের সে অনুকরণ করতে পারবে না। সেও কিন্তু যখন পড়বে